কেন বললাম বাবা? সোনারে কুচবিহারে টাউনে যাবেন বাবা, আবার দিনহাটা টাউনে যাবেন, আসাম ধুপড়ি জেলায় যাবেন বাবা, চিনতে পারবেন না এটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে। আবার টাউন বাজারে ঘুরবেন, দেখবেন এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে। বাজারে গেলে বোঝা যায় না। ঠিক না বেঠি? ঠিক না বাবা? এই জামানায়, এই যুগে, ফিতনা ফাসাদের যুগে একটা মুসলমান মুমিন হইয়া একটা নবীর সুন্নতকে যদি আমল করতে পারি, আঁকড়ে রাখতে পারি, আমার সোনার নবী কোনদিন সারি আমার জান্নাত যাবে না। আমার রাসূল বলল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। রাসূল বলল যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে, যে উম্মত আমাকে ভালোবাসে, আমি নবী কথা দিলেন সুন্নত আমার পাশে জান্নাতে থাকবে। যতক্ষণ এই জন্য বাবা আমরা নবীর পাশে জান্নাতে থাকতে চাই কিনা? চাই কিনা? কে কে চাই হাত তুলে দেখাই। নবীর ভালোবাসা তাকবীর লাগাই, নাই তাকবীর। তাহলে বাবা এই চাইতে আমি আরেকবার সালাম দেব, এটা আওয়াজটা ভূমিকম্পর মতো সিধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাহো আজকে বলরামপুরে হাফিজি মাদ্রাসা তালিমুল কোরআনের ৩য় বার্ষিক ধর্মীয় সভা, আজকে সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুফুগণ মাসিগণকে। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসিয়েছেন তাকেও সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আজকের সবার বক্তব্য আমি শুরু করলাম। তার আগে একটা আল্লাহকে স্মরণ করবো। একটু আগে বসে তো মজমাটা ভালো দেবে বাবা, একটা আগে বসো বা কলছে মোর ধন মোর মালিক একটু জিকির কর। জোরে সবাই পড়ে লা ইলাহা, জোরে পড়ে লা ইলাহা। সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা জোরে লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা জোরে লা ইলাহা। আসামের মালিক যে আল্লাহ, পশ্চিমবঙ্গের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। পশ্চিমবঙ্গের মালিক যে আল্লাহ, বলরামপুরের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা। তেলিপাড়ার মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে কোন সাল্লাল্লাহু সাল্লাম। বাবা
তাহলে আসামের মালিককে যেরকম, পশ্চিমবঙ্গের মালিককে, টেলিফোনের মালিককে আল্লাহ। তাহলে বাবা সব জায়গার মালিক যদি আল্লাহ হয়, তাহলে জান্নাতের মালিককে, জাহান্নামে যেরকম, তাহলে জান্নাত যাবার চান না জাহান্নাম যাবার চান? জান্নাত কাই কাই জান্নাত যাবেন, মই তো নিয়ে আগতে করছ, যখন কাই কাই যায় তকবীর লাগা নাই থাকবে। আব্বা আমার সোনা রে, হাত তুললে তো জান্নাত পাওয়া যাবে না। জান্নাত গেলে মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে। কত নাম, কত মুসলমান আছে মসজিদ যায় না। তোমার তুই ঠিক আছে তেলিপাড়া, আমার তুই কতগুলো মুসলমান আছে রে বাপ, কি কুড়কুড়ি নিয়েই করে আছে না? বাবা চার দোকানে বসে 2.5 ঘন্টা লেকচার দেখ, বাইরে নামাজ না পড়লে মোর ইমান ঠিক, ঠিক না বেটি? কি ডিজিটাল মুসলমান বাবা, কয় নামাজ না পড়লো মুই হ্যাঁ ঠিক বাবা, ডিজিটাল মুসলমান। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় ভালো আমলটা কি? নবী বলল, কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সবচাইতে বড় আমল। নাই থাকবে আল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় আমল হলো নামাজ। পৃথিবীতে যত পীর, যত গৌসুল আজম, যত ওলি আল্লাহ পৃথিবীতে যত আগমন করেছে রে সোনা, বিনা নামাজে আল্লাহ আপন করিতে পারে না। আজকে যে ঘটনা হয়ে গেল, জুরাই মোড়তে আমার গাড়ি সিগন্যাল দিল, গাড়ির নাম এন্ট্রি করলাম, মোবাইল নম্বর দিলাম, দেওয়ার সাথে একটা লোক আসে, ওই পুলিশ পাকে ধাবাও করি পড়ি গেল। রে পুলিশ লোকটা পড়ি গেল, উমরাও যা ধরে মুইও যা কাড়া হনো দেহ রে বাবা, ওই দাঁড়াইছে মোর কিছু হয় নাই। কিরে বাধা কয় শাড়ি দেওয়া যাবে না, সামনে কোনো ধরি বাঁধি দেওন, আনালে গাড়ি কেন থানা থুন, কয় এলাই থানা ঢুকে না। এমন কি আর পড়ি গেল, যদি হেলমেটটা না থাকতো বেসরার মাথা বাঁধা সিট হয়ে গেত। মুসলমান আমারে শোনার চালরা কষ্ট মনে করবেন না। মুসলমানের ছেলে, তোমাদের না সময় আছে গো বাবা, এখনো 1 জানুয়ারি বছরে পালন করে ডিজে বাজে বাজে, এমন খান খায় হুঁশ থাকে না, তোরকম ঠিক না বিঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে কোন তো বাবা, কোন আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত
والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا سلك وسخا والسماء شهرها وسنت فرضها واتت بلاها فقد كل من أبواب الجنة الشعاب أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. আব্বা আমার, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দোয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দোয়া কি? চিল্লি বলবেন কি? আরো জোরে বলেন কি? আমি করব ওয়াজ, তোমরা দিবেন আওয়াজ। ঠিক আছে? আওয়াজের সাথে ওয়াজ হলে সেই মজমার আল্লাহর কাছে বেশি পছন্দ। যেরকম ঠিক যাবে কি? আমি আওয়াজ করব, তোমরা আওয়াজ দিবেন না বাবা, তাহলে মজমা তাহলে জানবেন তোমার দিকে আর টেনশন নাই। সেই জন্য বাবা সালাম দেওয়া কি সুন্নত, একটা রাসূলের সুন্নত। কত বড় দুনিয়ার বুকে, কত দামি। আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব।